মনে হয় যে ভালো খাবার থাকলে আমার দিন ভালো যায়। আমি জানি না, অল্প একটু খাইছি, রেজাল্টের পরে ভালো করে খাই। ওর একটা আলাদা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ও যখন এসএসসি রেজাল্ট দিছে তো তার আগের দিন রাত্রে সে আমাকে বললো যে তুমি খুব ভালো রান্নাবান্না করবো তাহলে ভালো রেজাল্ট আসবে। ঠিক সে কি আমি জানি না যে ওর কেন এটা হয়। ও বিরিয়ানি রান্না করতে বলছিল, তো বিরিয়ানি রান্না করছে, তারপরে সে এসএসসিরও খুব ভালো রেজাল্ট ছিল, বৃত্তি পাইছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারপর হচ্ছে এইচএসসির সময় সে একই কথা বললো যে তুমি বিরিয়ানি রান্না করো, তারপরে সবজি সালাদ করো, মানে অনেক কিছু যেটা যেটা বলছে সব রান্না করছি। এরপর হচ্ছে সে রেজাল্ট দেখলো এবং সে ভালো রেজাল্ট করছে। আমি জানি না এটা কেন। না, আমার মনে হয় যে ভালো খাবার থাকলে আমার দিন ভালো যায়। আমি জানি না। এবং হচ্ছে খুব টেনশনের মধ্যে এটা হয় কি যে ও বলে ঠিকই, কিন্তু আমি তো খুব টেনশনের মধ্যে রান্না করি। সেই ভোরে উঠে রান্না করতেছি, কিন্তু টেনশন রেজাল্ট দিবে, কিন্তু মেয়ে বলছে এই জন্য রান্না করে রেডি করে রাখছি যাতে তার এটা বলতে না পারে যে তার খারাপ খাওয়ানোর জন্য রেজাল্টটা খারাপ হচ্ছে। এইচএসসির বেলায় কি ঘটনা ঘটেছে কিনা? এইচএসসি হ্যাঁ, সেই এসএসসির সময় কি এইচএসসির সময় গতকাল বলছে যে তুমি বিরিয়ানি রান্না করবা, তারপরে সাদা সবজিটা রান্না করবা, স্যুপ রান্না করবা। আমি সেই সকাল থেকে ভোরবেলা থেকে রান্না করে শেষ করছি। তারপর তাকে সে গোসল করছে, তারপর সে জামা কাপড় পরে সুন্দর করে ল্যাপটপের সামনে বসে তার রেজাল্ট দেখার জন্য। খাওয়া দাওয়া করে ল্যাপটপের সামনে বসছেন, ভালো রেজাল্ট আছে। অল্প একটু খাইছি, রেজাল্টের পরে ভালো করে খাই। রেজাল্টের আগে খাননি ভালো যায়। সময় পাইনি। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।